ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ওই বধূর পরিবারের লোকজনের অভিযোগ, পিন্টু তরফদার তার প্রথম বিবাহ ও সন্তানের কথা গোপন রাখে। বিষয়টি প্রকাশ্যে আসতে সীমাকে নির্যাতন করা হতো। শনিবার সকালে চোপড়া ব্লকের দাসপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে শোবার ঘর থেকে সীমা সরকার নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ভিডিও জুনেদ আহমেদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। এরপর শিলিগুড়ির জলপাই মোড়ের বাসিন্দা মৃত গৃহবধূর বাবা সুবল সরকার চোপড়া থানায় লিখিত অভিযোগ করে জানান, তার জামাই পিন্টু তরফদার ও তার পরিবারের লোকেরা সীমা সরকারকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। মাঝে মাঝেই তার মেয়েকে স্বামী ও তার বাড়ির লোকেরা মারধর করত বলেও অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হ্যাঁ, গত 4 মাস হলো বিয়ে হওয়ার। তো বিয়ে হওয়ার সময় তো আমরা জানি যে ছেলে ভালো, হ্যাঁ ছেলে ভালো, আমরা আসছিলাম, আমরা দেখছিলাম ছেলে ভালো। ছেলে যে প্রথম পক্ষের স্ত্রী ছিল, সন্তান ছিল, এগুলা ছেলে জানায় নাই, ঠিক আছে, এগুলা জানায় নাই। তারপর বিয়ে হওয়ার পরে যখন জানতে পারলাম যে এই সমস্যা, তার সন্তান আছে, স্ত্রী আছে, তখন বিয়ে 1-1.5 মাস পরে আমার বোনের উপর অত্যাচার শুরু হয়। অত্যাচার, বোনকে মারধর করে, বাড়িতে যাইতে দেয় না। হ্যাঁ, আমরা তো শিলিগুড়ির থেকে এখানে সবসময় আসতেও পারি না। হ্যাঁ, তো কালকে আমাকে বোন ফোন করছিল রাত 8টার সময় যে দাদা তুমি কালকে সকালে আসো, আমাকে পুরো মারধর করতেছে। হ্যাঁ, আমাকে মারধর করতেছে। ওই বউটার সাথে এখনো সম্পর্ক আছে। ওই বউটার কাছে যাবে ও।